আসসালামু আলাইকুম ডিয়ার ফুয়াদ here, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার ল্যাপটপের মধ্যে হার্ড ডিস্কের জায়গায় হার্ড ডিস্কের স্লটে এসএসডি লাগাতে পারেন এবং সেই হার্ড ডিস্কটাকে কিভাবে আপনি আপনার যে সিডি ড্রাইভটা আছে সেটাকে সেই জায়গাটাতে রিপ্লেস করে সেই জায়গাটাতে কিভাবে আপনি হার্ড ডিস্ক লাগাতে পারেন। অর্থাৎ আপনার এসএসডিও আপনি যাতে রান করতে পারেন এবং হার্ড ডিস্কও যাতে রান করতে পারেন, এই বিষয়টা কীভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো এখানে আমি একটু ছোট্ট করে একটি ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। সিডি ড্রাইভের জায়গায়, সিডি রাইটারের জায়গায় আমি যদি হার্ড ডিস্ককে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ক্যাডি ব্যবহার করতে হবে। তো এই ক্যাডির কিন্তু আবার দুই ধরনের হয়, মানে সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে একটু মোটা সাইজের এবং একটু চিকন সাইজের। তো এটা ডিপেন্ড করে আপনার ল্যাপটপের যে সিডির যে স্লটটা আছে, সিডি রাইটারের যে স্লটটা আছে বা সিডি রাইটার যেটা আছে সেটা কি মোটা সাইজের নাকি চিকন সাইজের বা মানে একটু ছোটো সাইজের। সেটা যদি একটু মোটা সাইজের হয় তো আপনি সেই ক্ষেত্রে একটু মোটা সাইজের ক্যাডি নেবেন, আর যদি একটু স্লিম সাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ওই সাইজেরটাই ক্যাডিটা আপনাকে নিতে হবে। তো তাহলে মোটামুটি হয়ে যাবে। তো আমাদের এই কাজটা করার জন্য আমার একটা এসএসডি লাগবে, একটা ক্যাডি লাগবে, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শিখে ফেলি কীভাবে আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। সো উইদাউট এনি কথাবার্তা, বিসমিল্লাহ। যেমনটা বলেছিলাম, আমাদের হচ্ছে একটা ক্যাডি ইউজ করতে হবে। এইটা হচ্ছে ক্যাডি, আর এই ক্যাডিটা আমাদের ল্যাপটপে যে সিডির যে স্লটটা আছে বা সিডির ড্রাইভের যে থিকনেস, এটার উপর ডিপেন্ড করে পারচেস করতে হবে। এরপর আমাদের হচ্ছে এসএসডি লাগবে। তো আমি এখানে 2.5 ইঞ্চির এসএসডি পারচেস করেছি। এইটা আমরা হচ্ছে হার্ড ডিস্ক যে জায়গায় লাগানো আছে সেখানে লাগাবো এবং হার্ড ডিস্কটাকে সরিয়ে আমরা হচ্ছে ওই ক্যাডির মাধ্যমে হচ্ছে ওই সিডির ড্রাইভের ওইখানে লাগাবো। তো এখন আমরা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্টটা ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের হার্ড ডিস্কের জায়গাটাও দেখতে পাচ্ছি এবং সিডির যে জায়গাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করবো, এই যে সিডির যে এইটা ছিল এইটা হলো আমরা রিমুভ করে ফেলবো। তো এখানে একটা জিনিস, এইখানে যে আমাদের যে ব্ল্যাক কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি সিডির ওপরে, যে এইটা আমাদেরকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করে আমরা যেটা করব, আমাদের যে ক্যাডি আছে সেই ক্যাডির সামনে হচ্ছে এটা ঠিক এই বরাবর লাগিয়ে দিব, যার ফলে আমাদের ল্যাপটপের মধ্যে ঠিকঠাক মতো ফিটিং হবে এবং বোঝা যাবে না বাহির থেকে দেখে যে আমরা হচ্ছে এখানে ক্যাডি ইউজ করেছি, মানে সুন্দর মতো ফিটিং হবে এখানে। এইখানে যে জিনিসটা হয়েছে, আমাদের যে কালো যে অংশটুকু ওটা বের করার জন্য আমাদের সিডিটা প্রথমে ওপেন করতে হবে। সিডির যে এটা আছে সেটা আমাদের ওপেন করতে হবে, সিডির যে স্লটটা আছে। তো এটার জন্য আমি এখন হচ্ছে ব্যাটারিটা কানেক্ট করে নিলাম, অ্যান্ড এরপরে আমাদের যে ল্যাপটপ, সেই ল্যাপটপের পাওয়ার বাটনটা অন করে সুইচটা অন করে নিলাম। আপনারা যদি এরকম করতে হয় তাহলে আপনারা কিন্তু অনেক সাবধানে করবেন। আপনাদের যে ইলেকট্রনিক্স যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাদার বোর্ডস এবং ইলেকট্রনিক যে কম্পোনেন্টগুলো আছে, এইখানে যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয় সেই বিষয়টা কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন এটা সিডির যে স্লটটা ছিল সেটাকে আমি পাওয়ার বাটন সিডির ওইখানে ক্লিক করে ওইটা আমি ওপেন করে নিলাম, যার ফলে এখন আমি খুব সহজেই কিন্তু এইটার থেকে যে কালোর যে অংশটুকু ছিল সেটা আমি রিমুভ করতে পারবো এবং এইটা আমি ক্যাডির মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। তো আবারও বলছি, এই কাজটুকু করার সময় অনেক বেশি সাবধানে থাকবেন। যদি এরকম করে ওপেন করে আপনাকে করতে হয়, কোনোভাবে যেন শর্ট সার্কিট না হয় এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। এখন আমরা এই যে এইখান থেকে এই উপরের কালো অংশটুকু এটা আমরা খুলে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্যাডি আছে সেখানে এই জিনিসটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। এখন আমাদের ক্যাডির এই অংশটুকুতে আমরা হচ্ছে এই কাভারটা জাস্ট লাগিয়ে দিব। এখন আমরা এখানে এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এখন আমাদের কাজ শেষ। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর মতোই এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে মেন যে সিডি ড্রাইভ যেটা ছিল সেটার মধ্যে আমরা দেখতেছি স্ক্রু লাগানোর একটা পয়েন্ট আছে, যেটা কিনা আমাদের হচ্ছে ব্যাক পার্টের সাথে আমাদের ল্যাপটপের মাদারবোর্ডটাকে ঠিকঠাক মতো কানেক্ট করে যখন স্ক্রু লাগাই। তো এখন আমাদের এই পার্টটাকে খুলে আমাদের হচ্ছে ক্যারির মধ্যে লাগাতে হবে, যাতে করে অ্যাডজাস্টমেন্টটা একদম সুন্দর মতো হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারির মধ্যে পারফেক্টলি এটা লাগানো হয়ে গিয়েছে এবং অ্যাডজাস্টমেন্টটা একদম পারফেক্ট হয়েছে।
আমাদের এই পার্টটাতে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন আমাদের যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটার স্ক্রুগুলো খুলে হার্ড ডিস্কটাকে ডিটাচ করব মাদারবোর্ড থেকে। আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গিয়েছে, এখন আমরা ডিটাচ করছি হার্ড ডিস্কটাকে মাদারবোর্ড থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা হার্ড ডিস্ককে ক্যাডির মধ্যে হচ্ছে সেট আপ করতেছি, ইনস্টল করতেছি। তো এখন ক্যাডির মধ্যে লাগানোর পরে আমরা এখন স্ক্রু দিয়ে হার্ড ডিস্কটাকে ক্যাডির সাথে অ্যাডজাস্ট করে দিব, লাগিয়ে দিব। অ্যান্ড এরপরে হচ্ছে আচ্ছা, এর আগে মাঝখানে আমরা হচ্ছে ওই পলিব্যাগটা হচ্ছে দিয়ে দিব যাতে করে কোনো ধরনের শর্ট সার্কিট না লাগে, যেহেতু ওটা হার্ড ডিস্কের একটা পার্ট হচ্ছে বাহিরের দিকে থাকবে, সো যাতে করে শর্ট সার্কিট না লাগে তার জন্য আমরা হচ্ছে নিচের দিকে এরকম করে এই জায়গাটাতে হচ্ছে একটু পলিব্যাগ লাগিয়ে দিব আর কি। আচ্ছা, তো পলিব্যাগ লাগানো কমপ্লিট, অল্প একটু কেটে লাগিয়ে দিয়েছি পলিথিন। সো এখন আমরা হচ্ছে প্লাস্টিক লাগানোর পরে এখন আমরা এটাকে সিম্পলিভাবে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। সো এর মাধ্যমে মোটামুটি আমাদের হার্ড ডিস্কটাকে ক্যাডির মাধ্যমে মাদারবোর্ডের সাথে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের যে এসএসডিটা আছে এটার প্যাকটাকে আনপ্যাক করছি এবং এসএসডিটা এখন যে জায়গায় হার্ড ডিস্ক ছিল সেই জায়গাটাতে আমরা এসএসডিটা লাগাবো যাতে করে আমরা খুব ভালো একটা পারফরমেন্স পাই এসএসডি থেকে। সো আমরা দেখতে পাচ্ছেন প্যাকটাকে আনপ্যাক করছি, এই হচ্ছে আমাদের এসএসডিটা। সো আমরা এই এসএসডিটাকে এখন আমাদের ল্যাপটপের মধ্যে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিব। সিম্পলি আমরা এইভাবে লাগিয়ে দিব, তাহলে আমাদের ল্যাপটপের সাথে একদম পারফেক্টলি কানেক্টেড হয়ে গেল আমাদের হচ্ছে এসএসডিটা। আমার হার্ড ডিস্কের ওপরে একটা প্লাস্টিকের পার্ট ছিল যেটার উপরে একটু কালো ফোম লাগানো ছিল, তো আমি যেটা করলাম সেইটা খুলে রেখেছিলাম, সেই জিনিসটা আমি হচ্ছে এসএসডির উপরে লাগিয়ে দেন হচ্ছে চারদিকে স্ক্রু করে দিলাম। তো তাহলে মোটামুটি আমাদের এসএসডি লাগানোটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের ক্যাডির মধ্যে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই লাগানো পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্যাক পার্টটা লাগিয়ে ফেললে আমাদের পুরো কাজটা কমপ্লিট। তো এই ছিল মোটামুটি আমাদের এসএসডি ইনস্টলেশনের প্রসেসটা। ল্যাপটপে আমরা কীভাবে এসএসডি ইনস্টল করতে পারি, 2.5 ইঞ্চির এসএসডি কীভাবে আমরা হচ্ছে ল্যাপটপে ইনস্টল করতে পারি এবং কিভাবে হলো আমরা হচ্ছে ক্যাডি ইউজ করে সেইখানে আমরা হার্ড ডিস্কটা ইনস্টল করতে পারি সেই বিষয়টাই মূলত এই ভিডিওতে দেখানো হলো। সো আপনারা যারা M.2 যাদের ল্যাপটপে স্লট আছে তারা কীভাবে M.2 এসএসডি লাগাতে পারেন, ইনস্টল করতে পারেন ল্যাপটপে, সেটা জানতে আমাদের হচ্ছে এটার উপর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।